আমি পেরুজিয়া নামে ইতালির রোম থেকে প্রায় ১৩৫ কিলোমিটার দূরে একটা জায়গায় আসছি কনফারেন্সে। এত সুন্দর জায়গাটা যদি দেখাতে পারি, এই যে এইরকম সুন্দর একটা জায়গা যেখানে মোস্ট অফ দ্য হাউসেসে যাওয়ার জন্য পাহাড় ইউজ করতে হয়। এবং আমি যখন রাতে এখানে এসে পৌঁছাই তখন প্রায় বলতে গেলে অর্ধেক মাইল পাহাড়ের উপর দিয়ে হেঁটে যখন আসছি, তারপরে দেখি যে আমার মোবাইলে ডাটা নাই। তো তখন আমাকে এই জায়গাটার মধ্যে নিয়ে আসার জন্য একজন ইতালিয়ান ক্যাথলিক ধর্মযাজক এবং তার সিস্টাররা মিলে আমাকে এখানে নিয়ে আসলো, পৌঁছায় দিয়ে গেলো। এত ভালো লাগছে একদম। আমি বলছি যে না, আমি পারবো, আমি চিনবো, তবুও আমাকে পৌঁছায় দিয়ে গেলো। তারপরে আমি এই জায়গাটা ঘুরলাম এবং একটা জিনিস খুব অবাক লাগলো আমার কাছে এখানে, যে এখানকার মানুষের গড় আয়ু হচ্ছে মিনিমাম 90 ইয়ার্স, ৮০ থেকে ৯০ বছর হচ্ছে গড় আয়ু। এবং পরে যখন আমি জায়গাটা ঘুরলাম, একটা অদ্ভুত জিনিস জানলাম। এখানকার মানুষের প্রতিদিনকার যাতায়াতের জন্য প্রতিদিন এরকম পাহাড় বেয়ে বেয়ে হচ্ছে তাদের বাড়িতে যেতে হয়, ও কাজে যাওয়া লাগে। এবং শুধু তাই না, তারা সন্ধ্যাবেলা যখন কাজ শেষ করে বাসায় ফিরে, তখন তারা হচ্ছে পরস্পর একসাথে ডিনার করে। মানে একদম সন্ধ্যাবেলা যদি আমি দেখাতে পারতাম মানুষজন পাশাপাশি বসে লাঞ্চ করতেছে, ডিনার করতেছে, খাচ্ছে, গল্প করতেছে, আমার কাছে মনে হলো যে এই যে তাদের লাইফ এক্সপেক্টেন্সি মিনিমাম ৯০ বছর একটা মানুষ বাঁচতেছে এই জায়গাটার মধ্যে, কারণটা কি? পড়াশুনো করলাম, মানুষের সাথে কথা বললাম, এদের মূল কারণ হচ্ছে যে প্রতিদিনই তাদের ফিজিক্যাল এক্সারসাইজটা হয়ে যাচ্ছে, অর্থাৎ তারা পাহাড় বেয়ে উঠতেছে। আর সেকেন্ডলি হচ্ছে তারা খুব মোটামুটি খুবই সোশিয়েবল পারসন, খুবই কাইন্ড পারসন, যেটা আমার সাথে প্রমাণ পেলাম। আমাকে এসে পৌঁছাই দিয়ে গেলো হোটেলের মধ্যে। তারপরে আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে এখানে আমি অনেক শহরেই ঘুরেছি, কিন্তু এত বেশি বইয়ের দোকান আমি পাই নাই। এই পেরুজিয়াতে এত সুন্দর সুন্দর বইয়ের দোকান। মানুষজন, আমরা যেমন খাওয়ার সময় মোবাইল দেখি, হাঁটতে ফেলতে মোবাইল দেখি, তারা অত বেশি মোবাইল দেখে না, তারা বই পুস্তক পড়ে। তো আমার কাছে মনে হলো যে এত সুন্দর একটা জায়গা, যে মানুষ এই দীর্ঘদিন বাঁচার অন্যতম কারণ হচ্ছে যে পরস্পরকে প্রচুর পরিমাণে হেল্প করে মানুষজন, খুবই কাইন্ড, এবং হচ্ছে প্রতিদিন হেঁটে হেঁটে উঁচু জায়গা বেয়ে বেয়ে হচ্ছে অফিসে যায়, কাজে কর্মে যায়, এবং তোদের সোশ্যাল লাইফটা খুব ভালো, পরস্পরের সাথে কানেক্টেড। দেখা হলেই বনজোর্নো নামে ইতালিয়ান ভাষায় কথা বলছে। খুব দারুণ লাগলো আমার কাছে। যাদের আপনাদের সুযোগ আছে, আপনারা আসতে পারেন, ইতালিতে আসলে জায়গাটা তো খুব ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।